বিভিন্ন ছাত্রছাত্রী রোগী পরিজন হসপিটালে যেতে গেলে পরে রাস্তা ইউজ করে। বাগড়াকোটে রাস্তা বন্ধ করতে গিয়ে ফের বাধার মুখে পড়তে হলো রেলকে। রাস্তা বন্ধ করার কাজ শুরু হলেও শেষে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যায় রেল। দীর্ঘদিন ধরেই বাগড়াকোট দিয়ে গাড়ি বাইক নিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আরপিএফ বাহিনীর উপস্থিতিতে রেলকর্মীরা সেখানে রাস্তা বন্ধ করার কাজ শুরু করে। এরপরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেয়, রাস্তা বন্ধ করলে সমস্যায় পড়তে হবে। আরপিএফ কর্মীদের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন আগেও বাগড়াকোটে রাস্তা বন্ধ করতে গিয়ে বাধার মুখে পড়ে ফিরে যায় রেলকর্মীরা। সিদ্ধান্ত কিছুই না, আমরা রেলের যে কাজ করবে তার আমাদের বিরুদ্ধে না। রেলের জমির মধ্যে কাজ করতেই পারে, উন্নয়নমূলক কাজ করার জন্য সে তো সবসময় তার অধিকার আছে। কিন্তু বিষয়টা এরকম হলো, মানে 18 নম্বর 28 নম্বর বা বিভিন্ন লোকের পিছন দিকে রেল লাইনের পিছনে যার লোকজন আছে, ধরে নিন আপনি 28 নম্বর হলো, তারপরে হয়ে গেল 27 নম্বর 25 নম্বর যা আছে, এই যে লোকজন টোটাল লোকের জন্য অসুবিধার জন্য এই কাজটা বন্ধ করা হলো। সম্পূর্ণ রাস্তাটা এটাই, বিভিন্ন ছাত্রছাত্রী রোগী পরিজন হসপিটালে যেতে গেলে পরে রাস্তা ইউজ করে, এই কারণে বন্ধ করা হলো। রিকোয়েস্ট করা হলো ওনাদেরকে, ওনারা ওনাদের কাজ করেছেন। পরবর্তীকালে এটা বলেছি আমরা যে এমপি সাহেব, এমএলএ সাহেব, মেয়র সাহেব সবাইকে নিয়ে বসে লোকজনকে সাথে রেখে তারা যিনি এই ব্যাপারটা, এর আগে একবার এসেছিল তখন তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, দ্যাট টাইম দে নট ডুইং দিস। কিন্তু এখন তাদেরকে খুব করে রিকোয়েস্ট করা হলো, বলা হলো, এমএলএ সাহেবও রিকোয়েস্ট করেছে। সবার শোনার পরে তারা বলছে ঠিক আছে, আমরা সবার সঙ্গে বসে মিটিং করে তারপরেই আমরা এটা কাজটা আগাবো। দুর্ঘটনা এড়ানোর জন্য দেখুন, এবার কথা হচ্ছে যে আজকে ছোট থেকে বড় অবস্থায় অবধি একই পজিশন দেখে এসেছি। আমি কোনদিনও শুনিনি যে এখানে কেউ রেলকে কেটে মারা গেছে। কিন্তু ভগবান না করে এরকম যদি না হয়, এরকম আমরা আশাও রাখি না। কিন্তু প্রসঙ্গ এরকম আছে, আমরা এখানকার লোকজন খুব অ্যালার্ট, কিন্তু তথাপি তারা যদি অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করে এটাকে আটকাতে চায়, তাতে আমাদের বাধা দেওয়ার বিষয় নেই কোনো। মিনিট ঠিক আছে, এখান থেকে কোর্টে যেতে 2 মিনিট। তারপরে আরও আমি বলে দিচ্ছি, কোর্ট, হসপিটাল, সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো এখানে, সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো হসপিটাল। এখন এইখান থেকে রাত্রেবেলা কী হয়, অনেক সময় আমি দেখছি এটা কোলে করে উঠায় নিয়েও কিন্তু ওই পারে চলে আসলে পেশেন্টকে নিয়ে চলে যায়।